السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد. عن أبي أمامة رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يخطف في حجة الوداع اتقوا الله ربكم وصوموا شهركم وصلوا خمسكم وصوموا شهركم وأدى زكاة أموالكم تدخلوا جنة ربكم. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যে রবের হাতেই সমস্ত ক্ষমতা, যে রব সারা বিশ্বকে পরিচালনা করেন, সেই রবেরই প্রশংসা, যে রব আমাদেরকে খায়রে উম্মত করে দুনিয়ার বুকে জীবন যাপন করার তৌফিক দিয়েছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক আমার আপনার সকলের প্রিয় নবী
যে নবীর ভালোবাসা আমার আপনার জীবনের থেকেও বেশি হওয়া দরকার, সেই নবীর প্রতি, যেই নবীর দিন এবং রাত শুধুমাত্র উম্মতের জন্যই ছিল, যে নবী দুনিয়ার বুকে আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শত শত চেষ্টা করে গেছেন, যে নবী কাল কিয়ামতের দিনেও আমাদের জন্য সুপারিশ করবেন, এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য সুপারিশ করবেন, যে আখিরুন নবী, শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, কত সুন্দর রূপ দিয়েছেন, কত সুন্দর ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত বুদ্ধি দিয়েছেন, জ্ঞান গরিমা দিয়েছেন। সমস্ত কিছু আল্লাহ তাআলার বড় বড় নিয়ামত। আর এত সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার একটাই উদ্দেশ্য, সেটি হলো এটাই যে বান্দা আমার ইবাদত করবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা আমারই ইবাদত করবে, আমারই উপাসনা করবে, আমারই আরাধনা করবে। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমার কাছেই সাহায্য প্রার্থনা করবে। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, আজ আমরা আল্লাহ তাআলার আশরাফুল মখলুকাত তো বটে, আজ আমরা সেই রবকে রব বলে মেনে নিয়েছি তো বটে, কিন্তু অন্তরে জায়গা দিতে পারিনি। আমরা আশরাফুল মখলুকাত, এটা আমরা পরিচয় দিতে পারছি না। আপনি কোন দেশের নাগরিক, আপনি ভারতবর্ষের, আমি ভারতবর্ষের নাগরিক। এই নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য আমাকে কিন্তু অনেক কিছু কার্ড রাখতে হয়, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড। কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি দেখাতে পারি যে আমি ভারতবর্ষের নাগরিক, এই রকম আমার আধার কার্ড রয়েছে, আমার প্যান কার্ড রয়েছে। কিন্তু আমি আপনি বুকে হাত দিয়ে এটা বলতে পারবো না। কেউ যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করে যে তুমি মুসলমান, বুকে হাত দিয়ে আমি এটা বলতে পারবো না, আমি আর কোনো প্রমাণ দিতে পারবো না যে আমি মুসলমান। আমি মুসলমান এটা প্রমাণ আমি দিতে পারবো না। এটাই আজ সত্য। যেমন ভাবে আমি আপনি যদি কোনো দেশে প্রবেশ করে যাই, সেই দেশে নাগরিকত্বের কার্ড যদি বানাতে না পারি, যদি আমার কাছে, আপনার কাছে যদি নাগরিকত্বের কার্ড চাওয়া হয়, আমি আপনি যেমন দিতে পারবো না, আমাদের অবস্থা ঠিক তেমনটা হয়ে গেছে। আমরা তো মুসলমান, আমরা তো বলছি আমরা আল্লাহ তাআলাকে মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে অনুসরণ করি, কোরআন মানি, হাদিস মানি, কিন্তু আমরা প্রমাণ দিতে পারবো না। প্রমাণ দিতে পারবো না। আমাদের না চেহারাতে প্রমাণ আছে, না আমাদের কাজে কর্মে প্রমাণ আছে, না আমাদের কথায় প্রমাণ আছে, আমাদের কোনো কিছুতেই প্রমাণ নেই যে আমরা মুসলমান। ইসলাম দরদাবাজি ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ তাআলা চান না যে এই বান্দাকে এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, সেই বান্দাকে জাহান্নামে সেই ভয়াবহ আগুনে নিক্ষেপ করতে। এই জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুযোগ দিচ্ছেন। একবার নয়, বারবার নয়, হাজারবার, শতবার, কোটি কোটিবার আমাকে আপনাকে সুযোগ দিচ্ছে, কিন্তু সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারছি না। সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারছি না।
আমরা বুঝতে পারছি না যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিচ্ছেন। এটা দেখার পরেও আমার চেয়ে কম বয়সী ছেলেরা, আমার থেকে কম বয়সী লোকেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটা দেখার পরেও আমার পিতা, যে যার ক্ষমতা ছিল, যার দাপট ছিল পরিবারে, যে আমাদের উপরে হুকুমত করতো, আমাদের উপরে কথা বলতো, আমাদেরকে দায়িত্ব দিত, সেই বাপ আজ দুনিয়াতে নেই, সে চলে গেছে। এই দুনিয়ার বুকে যারা ক্ষমতা দেখিয়েছিল, মানুষের উপর অত্যাচার করতো, জুলুম করতো, তারা দুনিয়াতে নেই। আমরা দেখছি সেটা কোথায় গেছে সেটাও আমরা জানি। এত কিছু দেখার পরে, এত কিছু জানার পরে, এত কিছু শোনার পরেও আমাদের অনুভূতি হচ্ছে না। কারণ একটাই, আজ আমি যেই বিষয় নিয়ে বলবো সেটি হলো আমাদের অন্তরের ব্যাধি। আমাদের যে অন্তর রয়েছে, যে কলব রয়েছে, যে দিল রয়েছে, এটা আজ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে। যে অন্তর হয়তো অনেকের আর সুস্থ হবে না, অনেকের আর ভালো হওয়ার আশা নেই, কিন্তু তারপরেও আমাদের কোনো যদি রোগ হয়, আমরা যখন বুঝতে পারি, তারপরে আমরা শত চেষ্টা করে যাই সেই রোগটিকে সারানোর জন্য। আমাদের যা কিছু রয়েছে সম্পদ বিক্রি করে শেষ করে দিই সেই রোগটিকে সারানোর জন্য। তাও জানি কিন্তু আমরা যে রোগ সারার নয়, এই রোগ সারবে না, এটা মরণ রোগ, এর শেষ পরিণতি মরণ হবেই, তারপরে কিন্তু আমরা চেষ্টা করি। কিন্তু আমাদের যে অন্তরে ব্যাধি হয়েছে, অন্তরে যে ক্যান্সার লেগেছে, যেখানে আল্লাহ তাআলার ভয় থাকা দরকার ছিল সেইখানে আজকে দুনিয়ার লোভ জায়গা করে নিয়েছে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকার দরকার ছিল, সেই অন্তরে দুনিয়ার ভালোবাসা জায়গা করে নিয়েছে। যে অন্তরে শরীয়তে ইসলামের বিধানের উপরে আমল করার জজবা, আমল করার ইচ্ছা থাকার দরকার ছিল, সেইখানে দুনিয়ার সম্পদ কামানোর, দুনিয়ার লোভে কিভাবে মুক্ত হওয়া যায়, দুনিয়ার সম্পদ কিভাবে উপার্জন করা যায়, সেই অন্তর সেই জায়গা করে নিয়েছে। প্রত্যেকে জুমার দিন, আর যারা বিবাহিত আছেন তাদের যখন বিবাহ পড়ানো হয়েছে, তখন কিন্তু আয়াত পরিবেশন করা হয়েছে আপনাদের সম্মুখে। প্রত্যেকে জুমাতেও সেই আয়াত পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যতটা ভয় করা দরকার ততটা ভয় করো। তুমি তোমার সাধ্যের বাইরে যাওয়ার দরকার নেই, তোমাকে পাহাড় মাথায় ওঠানোর দরকার নেই, মসজিদে 24 ঘন্টা বসে থাকার দরকার নেই, যা সম্পদ রয়েছে সব আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার নেই। ভয় করো, অতটা ভয় করো যতটা ভয় করা দরকার, অতটাই ভয় করো যতটা ভয় করা তোমার দরকার। আল্লাহকে অতটাই ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করো না, মরণের আশা করো না যতক্ষণ না তুমি মুসলমান হতে পারবে। মরণ অতীব ভয়াবহ। মরণের পরে যে স্থান রয়েছে, মরার পরে যে জায়গা রয়েছে, অতীব ভয়াবহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশ দিয়ে যেতেন, অসময়ে কান্না করতেন। তো তিনার সহচররা তিনাকে জিজ্ঞেস করছেন,
আপনি যখন আপনার সামনে যখন জাহান্নামের কথা বলা হয়, ফুলসিরাতের কথা বলা হয়, কিয়ামতের কথা বলা হয়, তখন তো আপনি কান্না করেন না। এই কবরের কাছে যখন আসেন তখন আপনি কেন কান্না করেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। পরকালে যে স্টেপ রয়েছে, যে ধাপ রয়েছে, যে কিয়ামত রয়েছে, তারপরে ফুলসিরাত রয়েছে, এই সমস্ত স্টেপের প্রথম স্টেপ হলো কবর। প্রথম ধাপ হলো কবর। যেই ব্যক্তি কবরে পরিত্রাণ পেয়ে যাবে, যার পরিত্রাণ কবরে হয়ে যাবে, যে প্রশ্ন উত্তর দিতে পারবে, তার জন্য সমস্ত কিছু সহজ হয়ে যাবে। সমস্ত কিছু সহজ হয়ে যাবে তার জন্য। কিয়ামতের সেই ভয়াবহ মাঠ সহজ হয়ে যাবে তার জন্য। হিসাব নিকাশ তার জন্য সহজ হয়ে যাবে। ফুলসিরাত তার জন্য সহজ হয়ে যাবে। আর যার জন্য এই কবর কঠিন হয়ে যাবে, সমস্ত জায়গা তার জন্য কঠিন হতে লাগবে। কিয়ামতের সেই মাঠ, যেই দিন সূর্য আমাদের মাথার উপরে চলে আসবে, প্রত্যেক ব্যক্তি তার আমল অনুযায়ী সেই তার ঘামে হাবুডুবু খাবে, মাঠে কিয়ামতের ময়দানে পৌঁছানোর চেষ্টা করবে। তখন যাওয়ার পরেও তার হিসাব নিকাশ হবে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে কিয়ামতের দিন, সে বলবে, দেখো এ মানুষ, আমার আমলনামা দেখো তোমরা। হাউমু ইকরাউ কিতাবিয়া, তোমরা পড়ো আমার আমলনামা। আমি আশা রাখতাম যে আমি আমার রবের সাথে মুলাকাত করব। আমি যে আমল করতাম সে আমল আমি তার বদলা আমি অবশ্যই পাবো। আল্লাহ তাআলা তাকে জান্নাতে নাঈম দেবে। ফি জান্নাতিন ঈশাতি রাদিয়া, সুখময় জান্নাত তার জন্য দান করা হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যদি হিসাব নাই দেওয়া হতো কতই ভালো হতো, যদি আমলনামা আমি নাই পেতাম কতই ভালো হতো। ফালাম আদরি মা হিসাবিহা ইয়া লাইতানি কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিহা। তখন আল্লাহ বলবে, খুযুহু ফাগুল্লু। তখন সে বলবে, আমার সম্পদ কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, দুনিয়ার দাপট আমার কোনো কাজে আসলো না। তখন আল্লাহ তাআলা হুকুম দেবে, খুযুহু ফাগুল্লু, ওকে ধরো এবং ফেলে দাও জাহান্নামে। ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করা দরকার আছে। আমাদের অন্তরে আল্লাহর ভয়কে জায়গা দেওয়ার প্রয়োজন আছে। আল্লাহর ভয়কে আমাদের অন্তরে জায়গা দিতেই হবে। যদি আমরা না দিই, আমাদের পরিত্রাণ, আমাদের দুনিয়াতে পরিত্রাণ পাওয়া মুশকিল হয়ে যাবে। দুনিয়ার যে সুখ রয়েছে, দুনিয়ার যে শান্তি রয়েছে, এটি একমাত্র উপভোগ করা জায়গা হলো অন্তর। এই অন্তরে যদি দুনিয়ার লোভ থেকে থাকে, এই অন্তরে যদি শয়তান বাসা বেঁধে থাকে, এই অন্তরে যদি আমার আপনার দুনিয়ার মহাব্বত, সন্তানের মহাব্বত, পরিবারের মহাব্বত যদি থেকে থাকে, সে আল্লাহর যে ভালোবাসা না থেকে থাকে, আল্লাহর ভয় যদি না থেকে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা না থেকে থাকে, আমার আপনার পরিত্রাণ খুব মুশকিল হয়ে যাবে। এই অন্তরে আমি আপনি কোনোদিনই শান্তি পাবো না। আমার আপনার লাখ লাখ টাকা থাকতে পারে, আমার আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, তারপরেও আল্লাহ তাআলা যে শান্তি রয়েছে, সেই শান্তি কিন্তু আমরা কোনোদিন উপভোগ করতে পারবো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরা যাবে না, মুসলমান না হয়ে মরলে হবে না। মুসলমান হয়ে মরতে হবে আমাদেরকে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, মুসলমান হয়ে এই খাটুলিতে আমাদেরকে উঠতে হবে, মুসলমান হয়ে আমাদেরকে কবরে পাড়ি দিতে হবে, মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতে হবে। আরেকটি আয়াত রয়েছে সূরাতুন নিসার মধ্যে, এই প্রসঙ্গের আয়াত। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে এক নাফস থেকে, এক অন্তর থেকে, এক জান থেকে
বানিয়েছে। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথ্থা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাআলা এই যে আমাদের এক জান থেকে আমার স্ত্রী, আমাকে স্বামী স্ত্রী মেয়ে ছেলে বানিয়েছেন, স্বামী স্ত্রী মর্যাদা দিয়েছেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন? আল্লাহ তাআলা আমাদের উপরে নজরদারি করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, আমাদের আমল দেখছেন, আমাদের কর্ম থেকে আল্লাহ তাআলা লক্ষ্য রাখছেন। যদি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়কে যদি অন্তরে জায়গা দিই, আল্লাহর ভয়কে যদি আমাদের অন্তরে স্থান দিই, তাহলে আমাদের কি হবে? অনেক ফায়দা রয়েছে, অনেক উপকার রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইন তাত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফিরু লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তাহলে আল্লাহ তোমাদের ভালো মন্দের মধ্যে পার্থক্য করার মানদণ্ড দান করবেন, তোমাদের পাপ মিটিয়ে দিবেন আর তোমাদের ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ বড় অনুগ্রহশীল। যদি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন ক্ষমতা দেবেন, এমন মেধা দেবেন, এমন বুঝ শক্তি দেবেন, যার দ্বারাতে আমরা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারবো, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবো, শিরক এবং বিদআতের মধ্যে পার্থক্য করতে পারবো, তাওহীদ এবং কর্তবাদের মধ্যে বুঝতে পার্থক্য করতে পারবো, যে কোনটা শিরক, কোনটা কর্তবাদ, কোনটা করলে আল্লাহ তাআলার সাথে শরীক করা হবে, কোনটা করলে আমার পাপ হবে, কোনটা করলে আমি ইসলাম থেকে বাহির হয়ে যাব। সমস্ত কিছু ক্ষমতা আল্লাহ তাআলা দেবেন যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। এবং আমাদের চলাফেরার মাধ্যমে গুনাহ হয়, ভুল হয়, আমরা মানুষ মাত্রই ভুল, আমাদের দ্বারাই ভুল হয়ে থাকে, আমরাই ভুল করি। যদি আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা আমাদের সেই গুনাহকে মাফ করে দেবেন, আল্লাহ তাআলা সেই গুনাহ আমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম। কারণ আল্লাহ বড় অনুগ্রহশীল, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ বান্দার গুনাহকে ক্ষমা করতে চান। শুধু আমরা বান্দাই আমাদের অন্তরে তাকাব্বুরের কারণে, আমাদের ঘমন্ডের কারণে, নিজেকে বড় ভেবে নেওয়ার কারণে আজ আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারছি না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছি না, সামান্য 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করতে পারছি না, 5টা টাইম 10 মিনিট 15 মিনিট করে আমরা সময় দিতে পারছি না। কারণ একটাই, আমাদের অন্তর যে রয়েছে সে অন্তর এখন আমরা আল্লাহ তাআলার জায়গা করতে পারিনি, আমরা আল্লাহ তাআলার ভয় সে অন্তর এখনো জায়গা দিতে পারিনি। তাই আমাদের এই পরিস্থিতি, আমাদের এই অবস্থা। ইসলাম দরদ আব্বা জায়গা ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে অন্তর দিয়েছেন, সে অন্তর যদি সঠিক থাকে, সে অন্তর যদি রোগ মুক্ত থাকে, সে অন্তর যদি ব্যাধি মুক্ত থাকে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সে অন্তর আল্লাহর ভয় আসবেই, সে অন্তরে আল্লাহর ভয় আসবেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা আসবেই, শরীয়তের উপরে ভালোবাসা আসবেই। তাই আমাদের অন্তরকে সঠিক করার চেষ্টা করতে হবে, আমাদের অন্তরকে রোগ ব্যাধি মুক্ত করার চেষ্টা করতে হবে। আপনি একবার আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু বের করে দেখেন, আপনি একবার আল্লাহর ভয়ে চক্ষুকে একবার কান্নায় ভাসিয়ে দেখেন, বাকি কাজটা আল্লাহ তাআলা করবেন। আপনার জীবনের সমস্ত বিপদ আপদকে আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন, ক্ষমা করে দেবেন, সহজ করে দেবেন। একবার আপনার অন্তরকে আল্লাহর ভয়ে অশ্রু ফেলে দেখেন, চোখে একবার আপনি বাধ্য করেন আল্লাহ তাআলার ভয়ে কান্না করতে, অন্তরকে আল্লাহ তাআলার ভয়ে কম্পিত হতে বাধ্য করেন। দেখুন ইনশাআল্লাহ আমরা আপনার দ্বারাই গুনাহ হবে না, আমার আপনার দ্বারাই বড় পাপ হবে না, আমার আপনার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি হবে না, আমার আপনার দ্বারাই শরীয়তের বিরোধিতা হবে না, আমার আপনার দ্বারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা হবে না, আমার আপনার দ্বারাই ইসলামের বিরোধিতা হবে না, বরং এটাই হবে আমার আপনার দ্বারা ইসলামের ভালোবাসা। ইসলামের জন্য যদি জীবন দিতে হয়
আমি আপনি সেই ব্যক্তি সব থেকে আগে থাকবে যেই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে। সেই ব্যক্তি সব থেকে আগে থাকবে নিজের জীবন দেওয়ার জন্য আল্লাহ তাআলার রাস্তায়, যার অন্তরে ভয় সব থেকে বেশি থাকবে, যার অন্তরে ভয় আল্লাহ তাআলার থাকবে। তাই আসুন আমরা পেছনকারের সমস্ত কিছু ভুলে গিয়ে আমি কি ছিলাম, কি করেছি, কি করছি এটা কথা নয়, আমি কি করব, আমাকে কি করার দরকার আছে পরবর্তী সময়ের জন্য, যে আমি মারা গেলেই তো দুনিয়া থেকে চলে যাব, আমি তো চলে গেলে এই দুনিয়ার আমার তো সমস্ত আমল শেষ হয়ে যাবে, তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আপনি এখনই প্রস্তুতি নেওয়া শুরু করুন। এখন আপনি তৈরি হয়ে যান যে সেই জন্য আমাকে কি করতে হবে, সেই জন্য প্রস্তুতি নিন। কি ছিলেন, কি করছেন, কি করেছেন এইগুলো প্রশ্ন নয়, কি করতে হবে, কি করা দরকার এটাই প্রশ্ন। কেন আমরা আল্লাহ তাআলার বান্দা, আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার উপাসনা, আল্লাহ তাআলার আরাধনা, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের যে অন্তর বানিয়েছেন, জানি না সেই অন্তরে কোন আগাছা জায়গা করে নিয়েছে। হে আল্লাহ তাআলা, জানি না আমাদের অন্তরে কোন শয়তানের বাসা বেঁধে নিয়েছে। হে আল্লাহ তাআলা, জানি না আমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত কতটা জায়গা করে নিয়েছে। হে আল্লাহ তাআলা, জানি না আমাদের অন্তর কোন রোগে ব্যথিত হয়ে আছে। হে আল্লাহ তাআলা, জানি না আমাদের অন্তরে কোন রোগ লেগে গেছে। হে আল্লাহ তাআলা, তুমি শিফাকারী, তুমি সুস্থ করতে পারো। দুনিয়ার এমন কোনো রোগ নেই যে তুমি সুস্থ করতে পারো না, দুনিয়ার কোনো এমন কোনো ব্যাধি নেই যে তুমি সুস্থ আরোগ্য দান করতে পারো না। হে আল্লাহ তাআলা, আমাদের আকুল নিবেদন তোমার কাছে, আমাদের অন্তর যদি ব্যথিত হয়ে থাকে, আমাদের অন্তর যদি রোগাক্রান্ত হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের অন্তরকে সুস্থ করে দাও, আমাদের অন্তরকে সবল করে দাও, আমাদের অন্তরে তোমার ভালোবাসা, তোমার মহব্বত, তোমার ভয় জাগিয়ে দাও। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وآخر دعوانا